2026-2027 অর্থ বছরের বাজেটে কোন পণ্যের দাম বাড়লো আর কোন পণ্যের দাম কমলো তা জানতে কি সিগারেট হাতে নিয়ে আপনি স্ক্রিনের সামনে বসে পড়েছেন? আপনার জন্য কিছুটা দুঃসংবাদ, কারণ সিগারেটের দাম পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। ফলে সিগারেটের দাম এবছরও বাড়তে পারে। সেই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর নিকোটিন গ্রানুলস ও নিকোটিন পাউচের দাম বাড়তে পারে। এতে যদি আপনার মন খারাপ হয় আর ভাবলেন যাই প্রাইভেট কারে করে একটু ঘুরে আসি, সেটাও আপনার জন্য সুবিধার কিছু হবে না, কারণ 1200 থেকে 1600 সিসির তেল চালিত গাড়ির উপর করভার বেড়ে দাঁড়াচ্ছে প্রায় 156%। তেল চালিত গাড়ির শখ এবার একটু ব্যয়বহুলই হবে বলা যায়। এসব নিয়ে ভাবতে ভাবতে যদি বিদেশি কাজু বাদামের বয়ামটা হাতে নেন, তাতেও আপনার জন্য বিপদ, কারণ অপ্রক্রিয়াজাত ও প্রক্রিয়াজাত কাজু বাদামের আমদানি শুল্ক 1% ও 5% থেকে বাড়িয়ে 25% করা হয়েছে। এতে বিদেশি কাজু বাদামের দাম বেশ ভালোই বাড়তে পারে। বাদামের সঙ্গে সঙ্গে দাম বাড়তে পারে বিদেশি মধুরও। বিদেশি প্রাকৃতিক মধুর শুল্কায়ন মূল্য ইউনিট প্রতি $2 বাড়িয়ে $7 করা হয়েছে। আর যদি বিদেশি পাঙ্গাস মাছ খাওয়ার অভ্যাস আপনার থাকে, তাহলে সেটাও আপনার খরচ বাড়াবে, কারণ আমদানি করা পাঙ্গাস মাছের ফিলের ওপর 20% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। সব বাদ দিয়ে ধোয়া ওঠা কফির মগ যে হাতে নেবেন, সেটারও সুযোগ কমছে, কারণ বিদেশ থেকে আমদানি করা কফির শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে। সেই সঙ্গে বিদেশ থেকে আমদানি করা সুগার, কনফেকশনারি, তৈরি খাবার সহ বিভিন্ন আমদানি পণ্যের শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে। কিছুটা বাড়বে বিদেশি সুপারির দামও। এসব নিয়ে ভাবতে ভাবতে আপনি বাড়ি ফিরে গেলেন, আপনার প্রিয়তমা স্ত্রী বিদেশি প্রসাধনীর তালিকা বানাচ্ছে, তাহলে আপনার জন্য এটাও একটা খারাপ খবর, কারণ লিপ লাইনার, লিপ জেল সহ সমজাতীয় পণ্যের শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে। এতে এসব পণ্যের দাম বাড়তে পারে। কি মনে হচ্ছে, সব ছেড়ে গ্রামে গিয়ে একটা ছোট্ট বাড়ি বানিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিবেন? সেই চেষ্টাতেও খরচ বাড়বে আপনার। বাড়ি বানানো থেকে সাজানো সবখানেই বাড়তি খরচ, কারণ রডের দাম বাড়তে পারে। শুল্ক ও শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে বিদেশি টাইলস, স্যানিটারি ওয়্যার, বেসিন, ফোম, মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াশিং মেশিনের দামও বাড়তে পারে। এত বাড়তি খরচের ভিড়ে আপনি নিশ্চয়ই চাপ অনুভব করছেন। আয়, ব্যয় আর সঞ্চয়ের হিসেব করছেন। তাহলে এবার দেখুন তো, জমানো টাকা দিয়ে কিছু স্বর্ণের গহনা কেনা যায় কিনা। কারণ সোনা সরবরাহে উৎসে করের হার 5% থেকে কমিয়ে 0.5% করা হয়েছে। ফলে 2.5 লাখ টাকার সোনায় ভ্যাট দাঁড়াতো 12,500 টাকা, এখন তা কমিয়ে ভরি প্রতি 2,500 টাকা করা হয়েছে। অর্থাৎ আপনার ভরি প্রতি 10,000 টাকা বেঁচে যাচ্ছে। হাতে কি আর কোনো সঞ্চয় আছে? মনে কি একটি নতুন গাড়ি কেনার শখ আছে? তাহলে বৈদ্যুতিক গাড়ি বা ইলেকট্রিক ভেহিকেল ইভি কিনতে পারেন, কারণ বাজেটে ইভিতে নানা ধরনের সুবিধা দেওয়া হয়েছে, যার ফলে এসব গাড়ির দাম অনেকটাই কমতে পারে। পাশাপাশি গাড়ির চার্জ দেওয়ার স্টেশন বসাতে ব্যাটারি ও অন্যান্য সরঞ্জামে বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। এখন $25,000 পর্যন্ত মূল্যের বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে করভার 64% এবং $50,000 পর্যন্ত মূল্যের ক্ষেত্রে 80% নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল 93%। বিআরটিএ নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রে বৈদ্যুতিক গাড়ির অগ্রিম আয়করের পরিমাণ কমানো হয়েছে। এত ভালো খবরের পর এবার নিশ্চয়ই আপনার মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে। তাহলে আপনি ভালো মানের খেজুর কিনতে পারেন, কারণ খেজুর আমদানিতে আর কোনো শুল্ক থাকছে না, ফলে খেজুরের দাম কমতে পারে। আপনাকে এবার আরেকটু খুশির খবর দিই। ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল সহ 60টি নিত্যপণ্যের ওপর উৎসে করের হার কমানোর সুপারিশ করেছেন অর্থমন্ত্রী। আমদানি শুল্ক কমানো হয়েছে আমদানি করা শিশু খাদ্য প্রস্তুতিমূলক সামগ্রীর ওপর। এতে বাজারে শিশু খাদ্যের দাম কমবে জিরা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, ধনিয়া ইত্যাদি মশলায়, কারণ এসব মশলার উপর শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। অনেক দিন থেকেই হয়তো ভাবছেন নিজের লুকায়িত প্রতিভা প্রকাশ করবেন, তাহলে আপনার জন্য এখনই সময়। গিটার, পিয়ানো, ভায়োলিন ইত্যাদি বাদ্যযন্ত্র এবং এর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান শুল্ক একদমই প্রত্যাহার করা হয়েছে। সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও প্রজেক্টরের খুচরা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রেও শুল্ক কমানো হয়েছে। ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার ও মনিটর আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
ফলে এসবের দাম কমতে পারে, আর আপনিও আপনার প্রতিভা সবাইকে জানাতে পারেন। এবারের বাজেট স্বস্তি দিতে পারে আপনার পরিবারের অসুস্থ মানুষদেরও, কারণ ওষুধের কাঁচামাল আমদানিতে নানা ধরনের ছাড় দেওয়া হয়েছে। এছাড়া ক্যান্সারের ওষুধ তৈরির নতুন 9টি কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দিয়েছেন অর্থমন্ত্রী। ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে 15% ভ্যাট ও 5% অগ্রিম আয়কর প্রত্যাহার করা হয়েছে। কিডনি রোগীর প্রতিবার ডায়ালাইসিস সেবায় ব্যয় প্রায় 800 টাকা পর্যন্ত কমবে। এবার প্রিয়তমা স্ত্রীকে লিপ লাইনার, লিপ জেল কিনে দিতে না পারলেও লিপস্টিক, ফেস ওয়াশ সহ অন্যান্য প্রসাধনী কিনে দিতে পারেন, কারণ এসবের দাম কমতে পারে। আর তাকে খুশি করতে 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সৌরবিদ্যুতের ব্যবহার করতে পারেন, কারণ সেটি সরঞ্জামের দামও কমতে পারে।